হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব ভালো চলছে। তো আজকে টু ডু লিস্ট তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এই হচ্ছে, আমি সকাল 7টায় আজকে ভোরে উঠে আজ আর পড়তে বসি না, রোজ যেমন 4টায় উঠে 1 ঘন্টা পড়ে নিই। আজকে কি করেছি, তোমাদের আমি বলেছিলাম আমার পেইন হচ্ছে পায়ে দৌড়ানোর সময়। তো তোমরা বলেছিলে, সাজেশন দিয়েছো আগে কিছু হালকা এক্সারসাইজ করতে। তো আমি কি করতাম, দৌড়ে এসে বাড়িতে এসে তারপরে এক্সারসাইজটা করতাম। তো এখন থেকে সেটা আগে করে নেব। আগে ওই 4টায় উঠছি, উঠে এক্সারসাইজটা করে তারপরে যাব মাঠে। তো সেটা করে আজকে কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। আমার পায়ে ব্যথা খুব হয়েছে, কিন্তু অত বেশি হয়নি। যত বেশি হচ্ছিল ততটা হয়নি। তো তার জন্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাকে এই সাজেশনটা দিয়েছিলে। তো যাই হোক, এসে 7টার সময় বসলাম, স্নান করে হালকা খেলাম, ছোলা-টোলাগুলো খেলাম, খেয়ে তারপরে বসেছি পড়তে। তো সকালে উঠে অনেকেই বলে থাকে সকালে ফ্রেশ মাইন্ডে ম্যাথ করাটা উচিত। কিন্তু আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় সকালে উঠে যদি আমি ফ্রেশ মাইন্ডে যেই টপিকগুলো ছোট ছোট, মানে যেমন ধরো অল্প টাইমে, যেমন ইংলিশ, জিআই, তারপরে স্ট্যাটিক জিকে, এই জিনিসগুলো যে অল্প টাইম দিলে হয়ে যায়। তো এইগুলো যদি আমি কমপ্লিট করে নিতে পারি, তাহলে সারা দিনটা মনে হবে যে আমি অনেক কিছু করে নিয়েছি। আমার তো এটা মনে হয়, যে অনেক কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর 2টো সাবজেক্ট হলেই আজকের টার্গেট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি ম্যাথ করতে বসি, কারণ ম্যাথে আমার 3 ঘন্টা লাগে, তো ম্যাথ করতে বসি, ম্যাথটা 3 ঘন্টা সকালটা চলে যাবে ম্যাথ করতে। তো তারপরে মনে হবে এখনও এতগুলো সাবজেক্ট বাকি আছে পড়তে, কখন পড়ব? তখন মনের মধ্যে কেমন একটা লাগে। তো সেজন্য আমি আগে যেই টপিকগুলো, যে সাবজেক্টগুলোতে কম সময় লাগে, সেই সাবজেক্টগুলো আগে কমপ্লিট করে নিই। আর জিকেটা তো বোরিং পার্ট। জিকে তো সকালবেলা উঠে পড়বই না, আমি কোনোদিনই পড়ি না। যদিও পড়তে লাগে আমার ঘুম চলে আসে। তো সেজন্য জিকেটা আমি সকালে উঠে পড়তে বসি না। তো আজকে সেজন্য জিআই, ইংলিশ আর স্ট্যাটিক জিকেটা ওই সকালে উঠে করে নিয়েছি। তারপরে বসেছি ম্যাথ করতে। আর ম্যাথ আমাকে তো ইউটিউব দেখতেই হবে, যতই বই থাক, ম্যাথ করতে হলে ইউটিউব দেখতেই হয়। কারণ একটু পরপরই আটকে যাই আমি। তো সেজন্য জানি না কবে আটকানোটা ঠিক হবে। তো দেখি ওভারকাম করতে পারি কি না। আর ম্যাথের ফোবিয়াটা কাটছে না আমার। তোমরা কোনো ভালো চ্যানেল যদি জানো আমাকে সাজেস্ট করতে পারো, যাতে ম্যাথের ফোবিয়াটা কাটে আমার। তো যাই হোক, আর আমি কিন্তু তোমাদের আগেও বলেছি, আজও বলছি, তারপরও অনেকে কমেন্ট করছো, উল্টোপাল্টা কমেন্ট করছো। যাই হোক, তো আমি আজ আবার বলছি যে আমি এতটা টাইম এক একটা সাবজেক্টে, এতটা টাইম বা এত সময় নিয়ে পড়ছি, এত সময় দিচ্ছি পড়াশোনায়, তাই বলে তোমাকেও দিতে হবে আমি কিন্তু এটা বলিনি, বা আমি তোমাকে কোনো মাথার দিব্যি দেইনি যে তোমাকে এতটাই টাইম দিতে হবে। তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তোমার যদি, আমার যেখানে 3 ঘন্টা লাগছে, তোমার যদি সেখানে 1.5 ঘন্টা লাগে, তাহলে কেন তুমি 3 ঘন্টা দেবে? তা আমার 3 ঘন্টা লাগতেই পারে, সেটা আমার দুর্বলতা। তোমার 1.5 ঘন্টায় কমপ্লিট হতেই পারে, সেটা তোমার প্লাস পয়েন্ট। তো আমি তো আমাকে ফলো করতে বলিনি। আমি তোমাদের সবসময় বলেছি তোমরা নিজেরা নিজেদের মতো রুটিন তৈরি করে, নিজেদের উইক পয়েন্টগুলো ধরে নিয়ে, নিজেদের প্লাস পয়েন্টগুলো ধরে নিয়ে, তারপরে নিজেদের মতো রুটিন তৈরি করো। আমি আমারটা করছি বলে তোমাদেরও আমার মতোই করতে হবে। কাউকে কপি করে কিছু হয় না।
যখনই কপি করতে যাবে তুমি তখনই সেটাকে বিগড়ে যাবে। না নিজের মতো কিছু হবে, কিছুই হবে না। যেটাই করতে যাবে সেটাই বিগড়ে যাবে। তো আমাকে কপি কখনোই করতে বলবো না, আর কোনোদিন বলবোও না। আজও বলছি না, কোনোদিন বলবোও না। তো যাই হোক, তোমরা আমাকে হুবহু কপি করো না। তোমরা চাইলে আমার স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো। যদি মনে করো যে আমার আইডিয়াটা ভালো বা আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেটা ভালো, যদি তোমার মনে হয় যে ভালো, তাহলেই ফলো করো বা তাহলেই এখান থেকে আইডিয়া নাও। তাছাড়া কোনো দরকার নেই আমাকে ফলো করার। শুধু শুধু টাইম ওয়েস্ট কেন করবে আমাকে ফলো করার? তুমি যদি একটা আইডিয়াল টাইমের মধ্যে, আইডিয়াল পড়াশোনার মধ্যে থেকে থাকো, তাহলে আমাকে কেন ফলো করে তোমার টাইমটা নষ্ট করবে? সেই টাইমটা অন্য কাজে লাগাও, দেখো সেই কাজটা তোমার ভালো হবে। তো আমি এখন বসেছি কারেন্ট অ্যাফেয়ার করতে। কারেন্ট অ্যাফেয়ারটা বিকেলে করি, পড়িয়ে উঠে আমার বিকেলের পড়ানো 4টে থেকে 5:30। তারপর আধা ঘন্টা 1 ঘন্টা মতো টাইম থাকে নেক্সট পড়ানোর সময়ের। পরে আবার 6:30 থেকে শুরু। তো এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ারটা পড়ি এবং তার সাথে সাথে যদি কিছু মিস হয়ে থাকে, আমার আগে যেটা লেখা ছিল, তো তারপর ইউটিউবে একটু ঘাটাঘাটি করি। যদি কিছু মিস হয়ে থাকে, এর মধ্যে কোনো পয়েন্ট যদি লেখা বাদ থাকে, তো সেগুলোও টুকে নিই, তাহলে সেটাও আমার কমপ্লিট হয়ে যায়। তো আর কারেন্ট অ্যাফেয়ারের যা আমি পড়ি বা যা আমি নোট করি সেটা তো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তোমরা চাইলে সেখান থেকে নিয়েও পড়তে পারো, তোমাদের টাইমটা সেভ হবে। তো ওই যে আমি এত টাইম কি করি, এগুলোই করি। আমাকে অনেক কিছু নোট করতে হয়, বানাতে হয়, চিন্তাভাবনা করতে হয়। আর হ্যাঁ, মক টেস্ট আমি এখনও শুরু করিনি, কারণ আমার সিলেবাসের তো কিছুই কমপ্লিট হয়নি। তারপরও হাতে টাইম কম, দেখি চেষ্টা করব নেক্সট উইক থেকে মক টেস্ট দেওয়ার। মিনিমাম একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি পারো অবশ্যই মক টেস্ট দাও। সপ্তাহে 2-3টে যদি পারো তাহলে তো খুব ভালো, আর না হলে সপ্তাহে একটা করে মক টেস্ট দিতে শুরু করে দাও। আমি নেক্সট উইক থেকে শুরু করব। তো এখন করছি লাস্ট পড়াশোনা, পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে এখন রাতে বসেছি 9টার সময় পড়তে। 2 ঘন্টা জিকেটা পড়বো, আর জিকেটা পড়লেই আজকে টার্গেটটা কমপ্লিট হবে। তো তোমরা একজন বলেছিল যে টাইমটা দিতে, যে কোন সাবজেক্টে কতটা টাইম দিচ্ছি, তো সেই জন্যই আজকে টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম, কোন সাবজেক্টে কত টাইম দিচ্ছি। আবার বলো না যে এত টাইম এই সাবজেক্টে এত টাইম দেওয়া লাগে কিনা। এত টাইম দেবো তো ইউপিএসসি ক্র্যাক করব। তো কোনো দরকার নেই, আমি যে টাইমটা দিচ্ছি তোমাকেও সেই টাইমটা দিতে হবে। কেউ মাথার দিব্যি দেয়নি, আমিও তোমাকে বলছি না সেই টাইমটা দিতে। তুমি তোমার মতো টাইম দাও, আর তুমি তোমার মতো পড়াশোনা করো। আর আমি কিন্তু সবাইকেই তুমি বলি, কারণ তোমরা সবাই আমার ফ্রেন্ড। আর ফ্রেন্ডের সাথে আমার মনে হয় তুমি ডাকটা সবচেয়ে কাছের। হ্যাঁ, তুই ডাকটা আরও বেশি কাছের, কিন্তু তুই ডাকটা সবসময় বলা যায় না, কিন্তু তুমি ডাকটা, আপনির থেকে তুমি ডাকটা অনেক বেশি কাছের। তুমি ডাক সবার সঙ্গে বলা যায়, এবং আমি কিন্তু সবার সাথে তুমি বলেই কথা বলি। তো চলো, আজ অনেক কথা বললাম, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।